আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। আমরা তারই কাছে সাহায্য চাই, তারই কাছে ক্ষমা চাই এবং তারই কাছে তওবা করি আমাদের নাফসের অনিষ্ঠা ও মন্দ পরিণতি থেকে। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, আজকের খুতবার শুরুতে আমি নিজেকে নসিহা করছি আল্লাহ ভীতি তাকওয়া অর্জনের জন্য, পাশাপাশি আপনাদেরকে নসিহা করছি। প্রিয় মুসল্লিবৃন্দ, একেবারেই রমাজান মাসের সর্বশেষ প্রান্তে আমরা উপস্থিত। আর মাত্র কয়েক ঘন্টা বাকি রয়েছে, এরপরেই মোবারক মাস রমাজানকে আমরা হারাবো। কি হারাচ্ছি, কি হারালাম, এটা তখন ফিল করতে পারবো, তখন এটা বুঝতে পারবো যখন দুনিয়াবী জীবন শেষ হয়ে যাবে, পরলৌকিক জীবনে গমন করব, কিংবা যখন আমাদের হাতে হিসাবের খাতা আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিবেন, তখন বুঝতে পারবো যে হায় আফসোস, আমি যদি রমাজানের প্রতিটি সেকেন্ডকে মূল্যায়ন করতাম, তাহলে আজ আমার এই করুণ পরিণতি হতো না। প্রিয় ভাই, রমাজানের বিদায় লগ্নে আমাদের দুটি জিনিস অর্জন করতে হবে। একটি হচ্ছে ভয় আর একটি হচ্ছে আশা। ভয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাজান দিল, এই রমাজানের প্রত্যেকটি সময় আমি কি আসলেই নেকি অর্জন করতে পেরেছি? আল্লাহ তাআলার ক্ষমা, অনুগ্রহ আমি কি অর্জন করতে পেরেছি? যদি না পারি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় তার চাইতে হতভাগা, তার চাইতে বদনসিবওয়ালা, তার চাইতে পোড়া কপালওয়ালা কে আছে যে রমাজান পেল কিন্তু নিজের গুনাহকে মিটিয়ে নিতে পারল না? তাই বড় ভয় হয় যে আমি তো রমাজানের সময় পেলাম, আমি তো আমার জীবনের 30টি সিয়াম পালন করছি আজ পর্যন্ত। এই সিয়াম, এই তারাবির কিয়াম, কোরআনুল কারীমের তিলাওয়াত, তাসবিহ, জিকির, আজকার, এটা কি শুধু রুটিন হয়ে গেল, নাকি আমার রবের অনুগ্রহ, আমার রবের ক্ষমা, আমার রবের অনুকম্পা অর্জনের মাধ্যম হয়ে দাঁড়ালো? প্রিয় ভাই, তাই আমাদের প্রত্যেকেরই রমাজানের এই বিদায় লগ্নে আল্লাহ তাআলাকে ভয় করা উচিত। তার কাছে যে বাকি সময়টুকু রয়েছে, সে সময়টুকুতে মনের অতর গহ্বর থেকে অন্তরের সর্বোচ্চ তাকওয়াটুকু দিয়ে তার কাছে ক্ষমা চাইয়ে নেওয়া উচিত। আসার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন হলেন অতি দয়ালু। সে আল্লাহ রাব্বুল আলামিনই ঘোষণা দিয়েছেন, ইয়া ইবাদিল্লাযিনা আশরাফু, হে আমার গুনাহগার বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তোমাদের অতীতের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। তাই বিদায় লগ্ন হলেও প্রিয় ভাই, প্রিয় মুসল্লিবৃন্দ, আমাদের আশা করা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো রহমান, তিনি তো রহিম। তিনি বলেছেন, আমার বান্দা যখন আমার কাছে ফিরে আসে, আমার বান্দা যখন আমার কাছে ফিরে আসে, আমি এতটা খুশি হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষায় এই উম্মাহকে জানিয়ে দিয়ে গেছেন যে কোনো একজন মরুভূমির পথিক, মরুভূমির একেবারে মধ্যবর্তী অবস্থানে চলে গেছে, তার ফিরে আসার কোনো পথ নেই। যেই উট, যেই বাহন,
যে ঘোড়া নিয়ে সে মরুভূমিতে গিয়েছিল সেই বাহন পথিমধ্যে হারিয়ে গেছে। সেই বাহনের মধ্যে তার খাবার ছিল, সেই বাহনের মধ্যে তার পানিও ছিল। সে নিরুপায় হয়ে গেছে। এই ধুধু মরুভূমি থেকে কিভাবে লোকালয়ে ফিরবে, কি খেয়ে জীবন নির্বাহ করবে, এমনতো পরিস্থিতিতে সে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে। মৃত্যুর জন্য উত্তপ্ত মরুভূমির মধ্যে শুয়ে পড়েছে যে আর তো ফিরার উপায় নেই, আমার এখন মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। যখন শুয়ে পড়েছে, চোখ খুলে দেখে যে তার সামনে তার সেই বাহন, তার খাদ্য, তার পোশাক আশাক সব উপস্থিত। সে খুশির চোটে বলেছে যে মালিক, হে আমার রব, আপনি আমার গোলাম, আমি আপনার আপনি আপনার মুনিব। কথাটা আসলে সে অন্তর থেকে বলে, এই খুশির চোটে আনন্দে বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এইরকম যখন কোনো বান্দা, গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে খালেসভাবে তওবা করে ফিরে আসে, বলে হে আমার মুনিব, আমি জীবনে যতই অপরাধ করি না কেন, আমি আর কখনো অপরাধ করব না, আমি আর কখনো গুনাহে লিপ্ত হব না, আমি আর কোনো অপকর্মতায় লিপ্ত হব না। আল্লাহ রাব্বুল আলামিন এরকম বান্দার জন্য খুশি হয়ে যান। তাই প্রিয় ভাই, আজ শেষ লগ্ন হলেও ইস্তেগফার করি, আশা করি আমাদের রব আমাদেরকে ক্ষমা করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনই তওবার ক্ষেত্রে শর্ত দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহর কাছে তওবা করো। তাওবাতুন নাসুহা, অনুশোচনামূলক তওবা। এবং আসাই রাব্বিকুম, অতঃপর আশা করো তোমাদের প্রতিপালক আইয়ুকাফিরু আনকুম, তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাতায় পাতায় আমাদেরকে আশার কথা বলছেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অভয় দিচ্ছেন যে বান্দা ফিরে আসার ওয়ে আছে। কিন্তু প্রিয় ভাই, রমাজানের সূর্য যদি অস্তমিত হয়ে যায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়া, জিবরিল আমিনের বদদোয়া আমাদের নসিবে খাস হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরিল আমিন দোয়া করেছিল। জিবরিল আমিন বলেছিল, হে আল্লাহ রাসূল, যে রমাজান পেল কিন্তু রমাজানে গুনাহকে মিটিয়ে নিতে পারল না, আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দা হতে পারল না, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারল না, সে ধ্বংস হয়ে যাক, তার নাক ধুলায় ধূসরিত হয়ে যাক। আল্লাহ রাসূল সেদিন আমিন বলেছিল, জিবরিল আমিনও আমিন বলেছিল। তাই প্রিয় ভাই, এই বিদায় লগ্নে, অন্তিম ক্ষণে আসুন ফিরে আসি, আসুন ইস্তেগফার করি। একটা ঘটনা বলি। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকের দিনে ঠিক এরকম রমাজানের শেষ দিন ছিল। আসহাবে আজমাইনগণ সূর্য অস্তমিত হওয়ার অপেক্ষার প্রহর গুনছে। মাগরিবের সালাতের পর সূর্য অস্তমিত হয়ে গেল। সাহাবায়ে কেরাম পশ্চিম আকাশে চাঁদ দেখার অপেক্ষায় রইলেন। একটু পর শাওয়ালের চাঁদ উদিত হলো। আসহাবে আজমাইনগণ আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে। মসজিদে নববীর ভিতর থেকে কে যেন হাউমাউ করে কাঁদছে, বাচ্চাদের মতো করে। সাহাবীরা ফিরে আসলো, এসে দেখছে অর্ধ পৃথিবীর খলিফা আমিরুল মুমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কাঁদছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া আমিরুল মুমিন, আপনার কান্নার কারণ কি? আমিরুল মুমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে কেরামকে বললেন, ও রাসূলের সাহাবীরা, তোমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কথাকে ভুলে যেতে বসেছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমাজান পেল, কিন্তু রমাজানের মধ্যে নিজের গুনাহকে, নিজের অপরাধকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইয়ে নিতে পারল না। তার কপাল পোড়া, সে হতভাগা, সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল। রাসূলের সাহাবীরা, তোমরা কি নিশ্চিত হয়ে গেলে? আজকের এই রমাজানে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করেছেন। প্রিয় ভাই, কোন ওমর ফারুক কান্নাকাটি করছে? যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্ব চরাচরে বেঁচে ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারো সাহাবীদেরকে সাক্ষী রেখে বলেছে, ও আমার প্রিয় সাহাবীরা, এই যে ওমর ইবনে খাত্তাবকে দেখছো, ওমর ইবনে খাত্তাব হলো জান্নাতি,
ও আমার সাহাবীরা, আমি আজ স্বপ্নে দেখেছি আমাকে জিবরিল আমিন একটি জান্নাতের ঘর দেখিয়েছে। আমি সে ঘর দেখে বলেছিলাম যে এই ঘর কার? জিবরিল আমিন আমাকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, এই ঘর আপনার সাহাবী ওমর ইবনে খাত্তাবের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেছেন, আমার উমর কোন জান্নাতে থাকবে এটা আমি জানি। যে ওমরের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা মনে রাখিও, আমার পরে কোনো নবী আসবে না। যদি কেউ নবী হয়, উম্মতে মুহাম্মাদের মধ্যে যদি কেউ নবী হতো, তাহলে লাকানা ওমর, ওমর নবী হতো। শুধু তাই নয়, যে ওমরের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 10 জন সাহাবী আমার জান্নাতের সুসংবাদ পেয়েছে, তাদের মধ্যে দ্বিতীয় যার নাম তিনি হলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ওমর ইস্তেগফার করছে, সেই ওমর হামাও করে কান্নাকাটি করছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবনের শেষ লগ্নে ফজরের সালাতে মুনাফিকরা, আহলে কুফফাররা, মুসলমানের বেশ ধরে মুনাফিকরা ফজরের সালাতে ওমর ইবনে খাত্তাবকে হাজারো ছুরির আঘাতে হত্যা করতে চেয়েছিল। ওমর ইবনে খাত্তাব এই আঘাতগুলোতে জ্ঞান হারিয়ে ফেলেছিল। জ্ঞান থেকে যখন হুঁশ ফিরে এসেছে, তখন ওমর ইবনে খাত্তাব প্রথম যে অভিব্যক্তি করেছিল সাহাবীদের সামনে, ও রাসূলের সাহাবীরা, আমি কি সালাতটা শেষ করতে পেরেছি? রাসূলের সাহাবীরা বললেন, আমিরুল মুমিনিন, আপনি সালাত শেষ করতে পারেননি। ওমর ইবনে খাত্তাব বলছিলেন, আমাকে অজুর পানি দাও, আমি অজু করি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে, ওমর তোমার জীবনের শেষ লগ্নের ফজরের 2 রাকাত ফরজ সালাত ত্যাগ করে এসেছিলে, এর জবাবে আমি কি বলবো? দ্রুত আমাকে অজুর পানি দাও। সেই ওমর ইবনে খাত্তাব হাউমাউ করে কাঁদছে। আজ আমাদের কি হলো? আমরা কি গুনাহ থেকে মুক্ত হয়ে গেছি? আমরা কি নিশ্চিত জেনেছি আমাদের রমাজানের সিয়ামগুলো কবুল হয়ে গেছে? আমরা কি নিশ্চিত জেনেছি আমাদের তারাবিগুলো কবুল হয়ে গেছে? যদি নিশ্চিত না জানি, প্রিয় ভাই, সামনে যে কয়েক ঘন্টা আছে, যে কয়েক সেকেন্ড আছে, এগুলোর ব্যাপারে উদাসীন না হই, বরং এগুলোর ব্যাপারে আরো বেশি সতর্ক হই। প্রিয় ভাইরা আমার, একটি জিনিস মনে রাখবেন, রমাজানের শেষে সবচাইতে বড় যে বিষয়টি মিলিয়ে দেখা উচিত, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম ফরজ করেছেন। মৌলিক একটি উদ্দেশ্য ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রমাজানের সিয়ামকে ফরজ করেছি। এর মূল কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো, যাতে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারো। তাকওয়ার মূল উদ্দেশ্য কয়েকটি, এর মধ্যে প্রথম হলো আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকা। তাই এই রমাজানের শেষ দিনে আমরা এই নিয়াত করি যে আল্লাহ রাব্বুল আলামিন, হে আরশের মালিক, হে আসমান ও জমিনের মালিক, হে আমার নফসের মালিক, আপনি আমাদেরকে গুনাহ থেকে রক্ষা করুন, আমাদেরকে এমন তাকওয়াবান হওয়ার তৌফিক দান করুন যেন আমরা আর কখনো গুনাহে জড়িত না হই। 2 নম্বর, তাকওয়ার মূল অর্থ হলো হালাল এবং হারামের সীমারেখা, এটাকে মেনে চলা। আমরা এই রমাজান ইস্তেগফার করি যে আমরা আর কখনো হারাম রুজি, হারাম উপার্জন, হারাম পথ, হারাম পথেও অবলম্বন করব না। আমরা হালালের সঙ্গে থাকব, কখনো হালালকে বর্জন করব না, আর কখনো হারামকে গ্রহণ করব না। পাশাপাশি তাকওয়ার আরেকটি মূল উদ্দেশ্য হলো যে আমার জীবনের সামগ্রিক সিদ্ধান্ত, সমস্ত সিদ্ধান্ত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হবে। কার সন্তুষ্টির জন্য হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। কারণ আমাকে এই আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় পাঠিয়েছেন, মূল উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করেছি, জিন এবং মানুষকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র আমার ইবাদতের জন্য। প্রিয় ভাই, তাই আমরা আসি এই শেষ মুহূর্তে আমরা ফিল করার চেষ্টা করি যে রমাজানে পুরো মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে ট্রেন আপ করেছেন, এই ট্রেন আপ থেকে আমি যেন আমার জীবনকে সাজাতে পারি। সেটা কেমন ছিল? রমাজানের পূর্ব মুহূর্তে আমি যখন ইফতার করব, ইফতারের পূর্ব মুহূর্তে আমার সামনে রং বেরঙের খাবার ছিল, বিভিন্ন স্বাদীয় পানীয় ছিল, আমি সেটা পান করিনি, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম তখন হয়নি। আজান পর্যন্ত অপেক্ষা করেছিলাম, যদিও কখনো ভুলক্রমে পান করেছি, কিন্তু যখন স্মরণ হয়েছে তখন আর খাইনি, খেয়েছিলাম কি? তাই এখান থেকে আমি আমার জীবনের মূল শিক্ষা, মূল সিদ্ধান্তে এভাবে পৌঁছাবো যে আমার জীবনে
যতই শয়তান আমাকে প্ররোচনা দিক না কেন, আমি কখনোই হারাম কোনো কিছুকে গ্রহণ করব না, হারামের কাছে যাব না। আমি আল্লাহ তাআলা যা বলেছেন আমি তা মেনে চলবো, আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন আমি তা কখনো করব না। এবং আমার কাছে যতই সুযোগ আসুক না কেন, যেমন সারাদিন সিয়াম পালন করা অবস্থায় আমার কাছে হাজার সুযোগ ছিল খাবারের, আমি চাইলে একলা ঘরে খাবার খেয়ে নিতে পারতাম, আমি একলা ঘরে পানি পান করতে পারতাম, কিন্তু হাজারো তৃষ্ণার পরে, হাজারো ক্ষুধার যন্ত্রণার পরে আমি কোনো পানি পান করিনি, আমি কোনো খাবার গ্রহণ করিনি। ঠিক জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে রমাজানের পরে আমার কাছে যতই সুযোগ আসুক না কেন অপরাধ করার, আমাকে যতই শয়তান প্ররোচনা দিক না কেন, আমার নাফস আমাকে যতই ধোকায় ফেলার চেষ্টা করুক না কেন, আমি যেন এই সুযোগগুলোকে সুযোগ হিসেবে না নিয়ে বরং তাকওয়া অবলম্বন করতে পারি। এটাই রমাজানের মূল শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। প্রিয় ভাই, এই ক্ষেত্রে আমাকে কয়েকটা জিনিস খেয়াল করতে হবে। আমি কিভাবে বুঝবো আমি তাকে অর্জন করতে পেরেছি? আমি যখন গীবত করতে যাব, আমি যদি থেমে যাই তাহলে বুঝতে পারবো আমি তাকে অবলম্বন করতে পেরেছি। গীবত করতে যাচ্ছি একজনের, কিন্তু আমার মনে পড়েছে যে আমার জন্য গীবত করা তো জায়েজ নয়, তখন আমি কি করব? থেমে যাব। মিথ্যা বলার সুযোগ রয়েছে, আমি মিথ্যা বললাম না, থেমে গেলাম, তার মানে বুঝলাম আমি মুত্তাকি হয়েছি। কিংবা যখন আমার কোনো অপরাধ করার, কোনো ভাইয়ের ওপর জুলুম করার সুযোগ আসছে, কিন্তু আমি আল্লাহকে ভয় করে তার উপর জুলুম করলাম না, তার মানে বুঝলাম আমি মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। অথবা আজকের এই আধুনিক যুগে কোনো একটা হারাম কন্টেন্ট আমার সামনে চলে এসেছে, আমার স্ক্রিনে প্লে হয়ে গিয়েছে, আমি যদি সেটাকে দ্রুত সরিয়ে দিতে পারি তাহলে বুঝবো আমি মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়েছি। প্রিয় ভাই, এভাবে যতগুলো অপরাধের সুযোগ আসুক, আমি যদি সেগুলোকে ওভারটেক করে ভালোর দিকে ছুটে আসতে পারি তাহলে আমি বুঝবো আমি মুত্তাকি। আর যদি মুত্তাকি হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের ইবাদতগুলোকেই কবুল করেন। তারা আমি যদি মুত্তাকি হয়ে থাকি, আমি যদি এরকম তাকওয়া অবলম্বন করতে পারি, তাহলে বুঝবো আমার ইবাদতগুলো কবুল হয়েছে। অন্যথায় আমি যদি রমাজানের পরে আবারও হারাম, আবারও ফাহিশাত, আবারও অপরাধ, আবারও জেনা ব্যভিচার কিংবা সমাজের অন্যান্য অপরাধ সমূহের মধ্যে যদি ঢুকে পড়ি, তাহলে বুঝতে হবে আমার ইবাদত কবুল হয়নি। তাই এক্ষেত্রে আমি জোরালো অনুরোধ করব যে প্রিয় ভাই, অবশ্যই মনে রাখতে হবে এই যে আগামীকাল থেকে ঈদ শুরু হচ্ছে, আজকের মিডিয়া ইন্ডাস্ট্রিগুলো আমাদেরকে হারামের দিকে ঝুঁকিয়ে দেওয়ার জন্য তারা 7 দিনের বিভিন্ন হারাম কন্টেন্ট তৈরি করে, এগুলোকে ছেড়ে দেয়। সয়লাব, বিভিন্ন নাটক সিরিজ, বিভিন্ন সিনেমা, এগুলো চলতেই থাকে, যেন মানুষ যারা মুত্তাকি ছিল তারা যেন এই হারামের মধ্যে আবার লিপ্ত হয়ে তার ইবাদতগুলোকে শূন্য করে ফেলে। আবার যারা আমাদের ফ্যাশন ডিজাইনার রয়েছে, তারাও প্ল্যান করে ঈদের দিন এমন পোশাক পরো যে পোশাক পরলে তোমার সালাত, সিয়াম সব যেন বাতিল হয়ে যায়। তাই আমরা চেষ্টা করব, মা বোনদের প্রতি অনুরোধ করব, যুবক ভাইদের প্রতি অনুরোধ করব, মুরব্বীদের প্রতি অনুরোধ করব, আপনার মেয়েকে যদি এমন কোনো হারাম পোশাক কিনে দেন তাহলে সেই পোশাককে আজকে আগুনে জ্বালিয়ে দেন। এটাই সবচেয়ে বড় তাকওয়ার পরিচয়। এমন পোশাক কিনে দিয়েছেন যে পোশাক পরার কারণে তার আমলনামায় জেনা লিপিবদ্ধ হচ্ছে, আপনার মেয়ে জাহান্নামে যাচ্ছে, আপনি জাহান্নামে যাচ্ছেন, আপনার পরিবারের বড়রা জাহান্নামে যাচ্ছে। আপনি কি চান সে পোশাক পরে সে ঈদগাহে যাক? কি চান এটা আপনারা? যদি না চান, প্রিয় বোনেরা, প্রিয় মায়েরা, পাশাপাশি যারা সম্মানিত মুসাল্লিবৃন্দ আপনারা রয়েছেন, সকলের প্রতি অনুরোধ, এমন কোনো পোশাক যদি আপনার বাড়িতে থাকে যে পোশাকের কারণে পর্দা নষ্ট হয়ে যাবে, যে পোশাক পরে আপনার মেয়ে ঈদগাহে যাবে আর তার আমলনামায় জেনা লিপিবদ্ধ করা হবে, এটা মুত্তাকিদের পরিচয় নাই। মুত্তাকি হতে চাইলে সে পোশাককে আগুনে পুড়িয়ে দেন। সে পোশাককে কিসে পুড়িয়ে দেন? আগুনে পুড়িয়ে দেন। নয়তো সে পোশাক পরে যদি আগামীকাল আপনার মেয়ে ঈদগাহে যায়, তাহলে এরপর মৃত্যুর পরবর্তী জীবনে আপনার মেয়েকে আল্লাহ তাআলা আগুনে পুড়বে। তাহলে কোনটা ভালো লাগে? মেয়ে আগুনে পুড়ে যাক নাকি মেয়ের পোশাক আগুনে পুড়ে যাক? অবশ্যই তার ওই পোশাক আগুনে দগ্ধ হয়ে যাক, এটাই ভালো। প্রিয় ভাই, তাই মনে রাখবেন, আমাদের সালাফরা একটা নসিহা করতেন সব সময়। তারা বলতেন যে আমরা যদি নিশ্চিত হতাম যে কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রমাজানে ক্ষমা করে দিয়েছেন, তাহলে আমরা তাদেরকে অগ্রিম শুভেচ্ছা ও মোবারকবাদ জানাতাম। আমিও সালাফদের ভাষায় জানাচ্ছি
যে সমস্ত ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রমাজানের ইবাদতের কারণে ক্ষমা করে দিয়েছেন, আহলান ওয়া সাহলান। প্রিয় ভাই, আপনার জন্য জান্নাতের একটি স্পেশাল দরজা বাবুর রায়্যান আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। আর যাদেরকে ক্ষমা করেননি, আমি সালাফদের মতো দোয়া করছি, হায় আল্লাহ, রমাজানের বাকি সময়টুকুতে তাদেরকে আপনি ক্ষমা করুন, তাদের উপর অনুগ্রহ করুন। আপনি তো দয়াময় আল্লাহ, আপনার রহমত থেকে তাদেরকে নিরাশ করিয়েন না। প্রিয় ভাই, মনে রাখবেন, আজকের খুতবার মূল কথা আপনাকে নিরাশ করা নয়, আপনাকে আশা আন্বিত করা, আপনাকে আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান করা। আসুন রমাজানের বাকি যে সময়টুকু রয়েছে এটাকে মূল্যায়ন করার চেষ্টা করি। অবশ্যই মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা, যারা নিজেকে পবিত্র করে কুলুষিতা থেকে তারা সফল হয়ে গেছে। তাই সফল হতে চাইলে আসুন নিজেকে পবিত্র করি। বাকি যে সময়টুকু রয়েছে এই সময়টুকুকেই মূল্যায়ন করার চেষ্টা করি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম, তিনি আল্লাহ রাসূলকে হত্যা করতে গিয়ে ইসলামের পথে ফিরে এসেছে। আল্লাহ তাআলা তার এই হত্যা করার অপরাধকেও নেকিতে পরিণত করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে ইল্লা মান তাবা, যদি তোমরা তওবা করতে পারো, ওয়া আমিলা আমালান সলিহা, এবং তওবা করার পর সৎ আমল করতে পারো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি আল্লাহ তোমাদের সমস্ত বদ আমলগুলোকে নেক কাজে রূপান্তরিত করে দেব। সুবহানাল্লাহ। তাই আসুন রমাজানের এই অপরাধগুলোকেও আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন যদি আমি তওবা করি, ইস্তেগফার করে মুমিন মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতে পারি। আসুন প্রিয় ভাই, তাই মুমিন মুত্তাকিদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করি। আমরা দুনিয়াতে যেটাকে সফলতা মনে করছি এটা মুখ্যম সফলতা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফামান জুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে কনভার্ট করলো, জান্নাতের পথযাত্রী বানালো, সে সফল। তাহলে আমরা কি দুনিয়াবি সামান্য সফলতা চাই নাকি আখিরাতে সফল হতে চাই? অবশ্যই আখিরাতে সফল হতে চাই। তাই আসুন জাহান্নামের পথ থেকে আজই এই মুখ্যম সময়ে ইস্তেগফার করে লাভ দিয়ে জান্নাতের পথিক হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন। সর্বশেষ কথা হলো যে রমাজান আমাদেরকে অপচয়মুক্ত জিন্দেগি যাপন করতে শিখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক মুমিনকে বলেছেন, কুলু আশরাবু, তোমরা খাও এবং পান করো, কিন্তু অপচয় করিও না। রমাজানের পরে ঈদের সময় সবচেয়ে বেশি দেখা যায় যে আমরা বিদ্যুৎ, পানি, জ্বালানি সহ বিভিন্ন কিছুতে অপচয় করি। আজকে বৈশ্বিকভাবে জ্বালানিতে একটা সংকট দেখা দিচ্ছে। এই বিপর্যয়ের কারণ আমরা নিজে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা রুমের মধ্যে বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, দুনিয়াতে জলে স্থলে যে বিপর্যয় রয়েছে এগুলো তোমাদের হাতের ইনকাম। তাই আসুন এই জ্বালানি সংকট মুহূর্তে আপনি যদি সব দিক থেকেই অপচয় করেন তাহলে একদিন আপনি সমস্ত নেয়ামত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। তাই এবারের ঈদে শুধু ভোগ নয়, ত্যাগের মাধ্যমেও আনন্দ উদযাপন করার চেষ্টা করি। ঈদ মানে শুধুমাত্র ভোগ নয়, এটা ত্যাগ সংযমেরও একটি বিষয়। রমাজানের সিয়াম আমাদেরকে সংযম করতে শেখায়, তাই না প্রিয় ভাই? তাছাড়া আমরা এর পাশাপাশি লোভ থেকেও নিজেকে বাঁচিয়ে রাখবো। লোভ, লালসা মানুষকে মুমিন মুত্তাকি হতে দেয় না। হারাম লোভ, হারাম আশা, হারাম ভোগ্যবিলাস থেকে নিজেকে বাঁচিয়ে রাখি, পাশাপাশি অন্যের অধিকার নষ্ট না করি। রমাজানে দেখা যাচ্ছে যে মানুষ, গত কয়েকদিন ধরে দেখছি যে মানুষ যারা বাইরে কর্মস্থলে রয়েছিল তারা ঘরে ফিরতে পারছে না। অনেক পরিমাণের বেশি ভাড়া চাহিদা রয়েছে। যে ভাড়া 200 টাকা ছিল সেটাকে 1000 টাকায় কনভার্ট করা হয়েছে। 1200 টাকার ভাড়া 2400 টাকা, 3600 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। যারা এ কাজ করছেন তারা প্রত্যেকেই জালিম, আর জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। আমরা বলবো যারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, পাশাপাশি যারা জনপ্রতিনিধি রয়েছেন, আপনারা তাকওয়া অবলম্বন করুন, আল্লাহ তাআলাকে ভয় করুন। আপনারা মানুষের উপর জুলুম করিয়েন না। যারা মানুষের উপর জুলুম করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুত্তাকি বলেনি। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের দুটি গুণ দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সে প্রকৃত মুসলিম নয় যে তার হাত এবং জিহ্বা দ্বারা তার ভাইকে কষ্ট দেয়। তাই আজকে দেখা যাচ্ছে আপনি আপনার হাত এবং আপনার জিহ্বা, আপনার ক্ষমতার অপব্যবহার দ্বারা মানুষকে ঈদের সময় যে ভোগান্তির মধ্যে ফেলছেন, এই ভোগান্তির সার নির্যাস
দুনিয়াতে হয়তো বা খুব মজার, খুব চমৎপ্রদ, কিন্তু আখিরাতের সার নির্যাস অনেক যন্ত্রণাদায়ক। তাই আসুন এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করি, অবশ্যই আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখি এবং তাকওয়া অবলম্বন করি। প্রিয় ভাই, সর্বশেষ পর্যায়ে কথা হলো যে ঈদের আনন্দ এটাকে শুধুমাত্র আনন্দ নয়, বরং এটি একটি ইবাদত। ঈদ কি একটি ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যান, মদিনায় গিয়ে দেখলেন যে মদিনাবাসীরা 2 দিন উদযাপন করে এবং এই 2 দিন তারা অনেক হারাম ফাহিশাতের সঙ্গে লিপ্ত হয়ে উৎসব করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাবাসীকে সুসংবাদ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে এই দুই দিনের পরিবর্তে 2টি গুরুত্বপূর্ণ দিন প্রদান করেছে। এই 2 দিন হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। অবশ্যই এই 2 দিনকে আনন্দ মুখরিত করব। কিভাবে করব? এই 2 দিন আমরা অহংকার করব না, অপচয় করব না, লোক দেখানো কোনো কিছু করব না, পাশাপাশি হারাম বিনোদনের মধ্যে লিপ্ত হব না। সারাদিন ঈদের সালাতের পর বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে সারাদিন টিভি দেখছি, বাপও দেখে, মেয়েও দেখে, ছেলেও দেখে, এগুলো থেকে বের হয়ে আসার চেষ্টা করব। গীবত, ঝগড়া, মিথ্যাচার এগুলোকে পরিহার করব এবং আত্মীয়তার সম্পর্কের বন্ধনকে অটুট রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায়, তোমরা যদি কেউ চাও তোমাদের রিজিক বৃদ্ধি পাক, তোমরা যদি কেউ চাও তোমাদের হায়াত বৃদ্ধি পাক, তাহলে তোমরা আত্মীয়তার সম্পর্ককে সুদৃঢ় করো। আমাদের মধ্যে কি এটা আছে? নাই। আমি একটা টেকনিক দেই, আগামীকাল ঈদের সালাতে যাবেন না? কি যাবেন তো? আগামীকাল ঈদের সালাতে যাওয়ার সময় সবাই ছোট ছোট বাটিতে কিছু পায়েস, কিছু সেমাই, কিছু খেজুর, আপনার বাড়ির কিছু খাবার নেবেন, নিয়ে যাবেন। নিজে যেখানে সালাত আদায় করবেন, পার্শ্ববর্তী মুসাল্লিকে বলবেন তুমি এখান থেকে কিছু খাও। আবার 500 জন যদি নিয়ে আসে, সেখান থেকে আপনিও কিছু খাবেন। দেখবেন এই ঈদ অন্যরকম একটি ঈদ হবে। কারণ ইসলামের ঐতিহ্য হলো, ইসলাম বলেছে 2টি কাজ ইসলামের সর্বোত্তম, আতিউমুত তাআম ওয়া তাকরাউস সালাম, মানুষকে খাবার খাওয়ানো এবং সালাম দেওয়া। তো এইটা তো আর হয় না, করা হয়। তাই ঈদগাহে যাওয়ার সময় একটু সেমাই নিয়ে যাওয়া যায় না? একটু মিষ্টি নিয়ে যাওয়া যায় না? একটু খেজুর নিয়ে যাওয়া যায় না? নিয়ে যান। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে যেতেন, সাহাবীদেরকে খাওয়াতেন এবং নিজেও খেতেন, আনন্দ মুখরিত ছিল। একটু করে দেখেন, আপনার জীবনের একেবারে ব্যতিক্রম একটি ঈদ হবে। ঈদের সালাত শেষ করে বাড়িতে ফিরবেন না, মুরব্বীরা মিলে একটু সকলেই মিলে যে আজকে 50 ঊর্ধ্ব যারা আছি সবাই মিলে আজকে এই ফাঁকা মাঠে একটা দৌড় প্রতিযোগিতা করে দেখি কে বেশি দ্রুত যেতে পারে। যুবকরা আছেন, সবাই মিলে একটা দৌড় প্রতিযোগিতা করেন, এটা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেন, যাও আমার সাহাবীরা, আসো তো দেখি কে আজকে আমাকে কুস্তিতে পরাজিত করতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কুস্তিতে লড়তেন, সাহাবীরাও লড়তো। মাঝে মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে হেরে যেতেন, সাহাবীদেরকে আনন্দ দিতেন। মাঝে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে দৌড় দিতেন, মাঝে মধ্যে ঘোড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন। আজ আমাদের ঈদগুলো প্লাস্টিকের ঈদ হয়ে গেছে। ঈদের সালাত শেষ, বাড়িতে চলে যাই, সন্তানের হাতে একটা ফোন দেই, আমি নিজে একটা ফোন নেই, অথবা সন্তানের হাতে ফোন দেই, আমি নিজে টিভি দেখি, তাই না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এটি আমাদেরকে উৎসব হিসেবে দিয়েছে। কই পহেলা বৈশাখের দিন তো এই কাজ করি না? পহেলা বৈশাখের মাঠে আমরা সেখানে বিভিন্ন মেলার আয়োজন করি, বিভিন্ন খেলনা নিয়ে আসি, বিভিন্ন চরকি থাকে, বিভিন্ন কিছু থাকে, এখানে রং বেরঙের জিনিস ক্রয় বিক্রয় করা হয়, কিন্তু ঈদগাহের মাঠে শূন্যতা। শুধু সালাত আদায় করতে যাই আর বাড়িতে ফিরে আসি, এসে 2 একটু খেয়ে হয় ঘুমিয়ে পড়ি, না হয় সিনেমা দেখতে বসে পড়ি, নয়তো বা নতুন নাটক, নতুন গান বাজনা শোনার চেষ্টা করি, তাই না? এগুলোকে পরিহার করতে হবে। তাই আসুন আগামীকাল ঈদের সালাতে সামান্য কিছু হলেও মিষ্টান্ন নিয়ে যাই, পার্শ্ববর্তী ভাইকে একটু খাওয়াই, নিজে খাই, উপহার দেই। আপনার ছোট্ট সন্তানটাকে আপনি নিয়ে যাচ্ছেন, আপনার প্রতিবেশীর একটি এতিম সন্তান রয়েছে যাকে নিয়ে যাওয়ার কেউ নাই, আপনি তাকে নিজ দায়িত্বে তার হাত ধরে তাকে ঈদগাহে নিয়ে যান। আপনার যে ভাইয়ের সঙ্গে আপনি কথা বলেন না, আজ 5 বছর হলো তার সঙ্গে কথা হয় না, আজকেই মাগরিবের পরে তার বাড়িতে যাবেন, গিয়ে তাকে বলবেন, ছোট ভাই আব্দুর রহমান, আসসালামু আলাইকুম, আগামীকাল তুমি কিন্তু আমার সঙ্গে ঈদের সালাতে যাবে। কি পারবেন না এই কাজটা করতে? যদি এই কাজটা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার রিজিক বৃদ্ধি পেয়ে যাবে, আপনার হায়াত বৃদ্ধি পেয়ে যাবে। কই আমরা তো কতজনেই বলি, মরিতে চাই না আমি এই সুন্দর ভুবনে,
বলে না, কি বলে না? আবার এও কবিতাও পড়ানো হয়, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তোবা মানুষ নয় শঙ্খচিল শালিকের বেশে। কিন্তু এভাবে কি ফিরে আসা সম্ভব? সম্ভব। কিন্তু এমনভাবে ফিরে আসা সম্ভব, আপনি মরে গেছেন কিন্তু মানুষ আপনাকে ভুলে নাই। ভুলেছে কি ওমর ফারুককে মানুষ? ভুলেছে কি আবু বকরকে মানুষ? ভুলেছে কি সাদ ইবনে আবি আক্কাসকে? ভুলেছে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? কিংবা ভুলে গিয়েছে কি মানুষ পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে? কই তার সন্তানদেরকে তো আমরা মনে রাখিনি, রাখছি মনে? কিন্তু তাকে কেন মনে রেখেছি? কারণ তার ভালো কাজ, তার উত্তম আখলাক, তার তারবিয়া মানুষকে মানুষের মাঝে হাজার বছর বাঁচিয়ে রেখেছে, লক্ষ বছর বাঁচিয়ে রেখেছে, এবং পৃথিবীর শেষ মানুষটা অব্দি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনবে। তাই এমন আখলাক, এমন খুলুসিয়া, এমন তারবিয়া, এমন তাহজিব প্রতিষ্ঠা করি যেন আমি মরে যাব কিন্তু মানুষ আমাকে কখনো ভুলবে না। মানুষ আমাকে কখনো ভুলবে না। 70 বছরের লাইফ যেন 70 বছরই শেষ না হয়। 70,000 বছর পরেও যেন মানুষ আমার নাম নিয়ে দোয়া করে, আমাকে স্মরণ করে, আমার নামের শেষে যেন রাহিমাহুল্লাহি আলাই বলে। আর আমি বেঁচে থাকলে যেন মানুষ আমার নাম শুনলে হাফেজাহুল্লাহু আলাই বলে। রহিমাহুল্লাহি আলাই মানে আল্লাহ তার উপর রহম করুন। ইমাম আবু হানিফা নাম বলার পর কি বলি? রহিমাহুল্লাহি আলাই, কি বলি না? তো তিনিও তো মানুষ ছিলেন, মানুষ ছিলেন না? আর যারা বেঁচে রয়েছে ভালো মানুষ, তাদের ব্যাপারে আমরা কি বলি? হাফিজাহুল্লাহি আলাই, আল্লাহ তাকে হেফাজত করুন। তা আমার জীবনও যেন এরকম হয়, কি চাই না? তাই আসুন প্রিয় ভাই, আমার ব্যবহার, আমার মাধুর্যতার মাধ্যমে আমি যেন পৃথিবীর মানুষের মধ্যে হাজার বছর টিকে থাকতে পারি। পরিশেষে একটি কথা, এই ঈদের আনন্দে যেন আমরা আমাদের বৈশ্বিক মুসলিম ভাইদেরকে ভুলে না যাই, ফিলিস্তিনের বসত ভিটাহারা মানুষগুলোকে যেন ভুলে না যাই। আজ আমাদের বাড়িতে হয়তোবা খাবার নেই, কিন্তু থাকার মতো আশ্রয় আছে। কিন্তু ফিলিস্তিনের ওই মুসলিম ভাই বোনদের, ওই শিশুদের থাকার আশ্রয়টুকু নেই। তারা কোথায় ঈদের সালাত আদায় করবে, কোথায় জুমার সালাত আদায় করবে, এই নিশ্চয়তাটুকুও নেই। তারা যখন ফজরের সালাতে যায়, তারা এই জন্য যায় না যে সালাত শেষ করে তারা বাড়িতে ফিরবে। তারা মনে করে যে কখন জানি ওপর থেকে একটি ক্ষেপণাস্ত্র এসে আমাকেও শেষ করে দিয়ে যাবে, হয়তো ভাই মসজিদের ভগ্ন অংশটুকুকেও নিশ্চিহ্ন করে দিয়ে যাবে। তাই আসুন আমাদের ঈদের আনন্দে তাদেরকে আমরা ভুলে না যাই, তাদের জন্য দোয়া করি। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি এই মাজলুমদের জন্য সাহায্য প্রেরণ করুন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি তাদের ভয়কে তাদের জন্য নিরাপত্তায় বদলে দিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি তাদের ক্ষুধাকে রিজিকে পরিণত করুন। হে রাব্বুল আলামিন, তাদের আহতদেরকে শিফা আদান করুন, তাদের শহীদদেরকে কবুল করুন, এবং আমাদেরকে আমাদের সাধ্য অনুসারে তাদের পাশে দাঁড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই, ঈদের দিনের কিছু গুরুত্বপূর্ণ নসিহা সর্বশেষ বলেই খুতবা শেষ করবো ইনশাআল্লাহ। 1 নম্বর হলো ফজরের পর থেকে নয়, অনেকেই বলে ফজরের পর থেকে তাকবীর দিবেন, কিন্তু শুধু ফজরের পর থেকে নয়, যখন না 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 চাঁদ দেখা না, যখন ফজরের ওয়াক্ত শুরু হবে তখন থেকেই কি দিবেন? তাকবীর দিবেন। ফজরের ওয়াক্ত শুরু হওয়া থেকে, মাগরিব থেকে না, ফজরের ওয়াক্ত শুরু হওয়া থেকে তাকবীর পড়বেন। তাকবীরটা জানেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথমবার 3 বার, পরের বার 2 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পড়ব, এবং পাশাপাশি কি করব? আমরা ঈদের সালাতের জন্য ফজরের সালাতের পরেই প্রস্তুতি নিয়ে নিব। যেহেতু ঈদের সালাতে যাওয়ার নিয়ম হলো সুন্নাহ সম্মত নিয়ম হচ্ছে মিষ্টান্ন কিছু খাবার খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি খাবারের পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই খেজুর খেতেন। তাই ঈদের দিন অবশ্যই খেজুর খাবো। কি খাবো? খেজুর খাবো, এবং এটার সংখ্যা যেন হয় বেজোড় সংখ্যা। 1টা, 3টা, 5টা, 7টা, 9টা, 11টা, এরকম বেজোড় সংখ্যা খান। কি সংখ্যক খাবেন? বেজোড় সংখ্যক। এবং অবশ্যই আপনার সাধ্য অনুসারে গরিব অসহায়দের খেয়াল রাখবেন, তাদেরকে সদাকা করবেন। এটা ঈদের দিনের আরেকটি সুন্নাহ, হারিয়ে যাওয়া সুন্নাহ।
আমরা শুধু জাকাতুল ফিতর দিয়ে মনে করি আমরা দায়মুক্ত, কিন্তু মনে রাখবেন গরিবদের জন্য সহযোগিতা এটা আপনার দয়া নয়, এটা আপনার অনুগ্রহ নয়, বরং এটা তাদের প্রতি আপনার অধিকার। এটা কি তাদের অধিকার, এটা আদায় করা আপনার হক। তাই সাধ্য অনুসারে গরিবদেরকে সহযোগিতা করুন। তাদেরকে আপনি খাবার দেন, নয়তোবা তাদের কোনো পোশাক কিনে দেন, নয়তোবা তাদের শিশুদেরকে ঈদের কোনো উপহার দেন। আপনার সন্তানকে আপনি 1000 টাকার কসকসে একটা নোট ধরিয়ে দিচ্ছেন, এটাকে কমিয়ে ফেলুন, 500 টাকা দেন, আর 500 টাকা অসহায় 5 জন শিশুর হাতে তুলে দেন, 10 জন শিশুর হাতে তুলে দেন। কি পারবো না এটা করতে? আপনার সন্তানকে 100 টাকা না দিয়ে এটার 10 টাকা তাকে দেন, আর বাকি 90 টাকা 9 জনের মধ্যে বন্টন করে দেন। দেখবেন আনন্দের পরিমাণটা বেড়ে যাবে, রিজিকও বৃদ্ধি পাবে। কি পারবো না এটা করতে? অবশ্যই পারবো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হলো যে ঈদের দিন নতুন পোশাক পরতে হবে এমনটা নয়, উত্তম পোশাক পরিধান করে এক রাস্তা দিয়ে যাব আর এক রাস্তা দিয়ে আসব। এটা ইসলামের একটি সুন্নাহ শুধু নয়, বরং এটা ইসলামের সৌন্দর্য বহন করে। এক রাস্তা দিয়ে যদি যাই তাহলে এক দলের সঙ্গে দেখা হবে, আর এক রাস্তা দিয়ে আসার সময় আরেক দলের সঙ্গে দেখা হবে। ঈদের আনন্দ বাড়লো নাকি কমলো? বাড়লো নাকি কমলো? বাড়লো। তাই এক রাস্তা দিয়ে আসার চেষ্টা করব, আর এক রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করব। এতে লাভ কি? রাস্তার পরিমাণ বেড়ে গেছে। রাস্তার পরিমাণ বাড়ার কারণে সমাজে যে রাস্তাগুলো ঝগড়ার কারণে বন্ধ হয়ে গেছে, সে রাস্তাগুলো ওপেন হয়ে গেল। মনে রাখবেন, কোনো মানুষের জন্য রাস্তাঘাট বন্ধ করা এটা বিশাল বড় অপরাধ, বুঝেছেন? তাই যে সমস্ত রাস্তা জোর করে জুলুম করে বন্ধ করে দিয়েছেন, আজই মাগরিবের আগে সে রাস্তাগুলো খুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এর বদৌলতে আপনাকে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই, ঈদের দিনকে আমরা গুনাহে পরিণত না করি, ঈদের দিনকে আমরা নেকির ওসিলা হিসেবে পরিণত করি, এবং ঈদের দিনে হালাল এবং পরিমিত খাবার গ্রহণ করি এবং শুকরিয়া আদায় করি, এবং রমাজানের শেষে আল্লাহ রাব্বুল আলামিন যে তাকওয়া অর্জনের কথা বলেছেন সেটা অর্জন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুলগুলোকে ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন মুত্তাকিদের অন্তর্ভুক্ত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অপরাধগুলোকে ক্ষমা করে আমাদেরকে নেকির পথে আরো বেশি প্রতিযোগিতা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।